প্রায় ১ বছর পর আমার সম্পূর্ণ ঘর আমি ডিপ ক্লিন করেছি। যদিও অনেক বেশি কষ্ট হয়েছিল ডিপ ক্লিন করতে, তবুও কি করার, ডিপ ক্লিন তো করতে হবে। অনেক বেশি নোংরা জমে গেছিল, সেই জন্যই অনেক বেশি কষ্ট হয়েছে। যখনই আমার ছোট্ট মেয়েটা আমার পেটে আসে তখন থেকে আমি ওরকম ভাবে কোনো কাজকর্ম করতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছি আমার সম্পূর্ণ ঘর আমি ডিপ ক্লিন করেছি। আর ঘর ডিপ ক্লিন করার ভিডিওগুলো আমি একেবারেই করতে পারিনি। তার কারণ হচ্ছে ছোট বাবুটা অনেক বেশি বিরক্ত করতেছিল, সেই সাথে ঘরটা অনেক বেশি নোংরা ছিল। বাবুকে সামলিয়ে ঘরটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে গেছিল, সেজন্য আর ভিডিও করা হয়নি। আর আজকে এত বেশি পরিশ্রম হয়েছে যে কোনো কিছু একেবারেই রান্না করতে ইচ্ছে করতেছিল না, তাই শুধু মাছ ভাজি করেছিলাম, সেই সাথে ভাত রান্না করেছিলাম। আর আজকে আমাদের খাবার দাবার কিন্তু মাছ ভাজা সেই সাথে ভাত, এই দুইটা দিয়ে সম্পূর্ণ করেছি। আর ইফতারের জন্য বানিয়েছিলাম বেগুনি আর ডিমের চপ। যদিও অনেক বেশি কিছু করতে পারিনি, তবে অল্প কিছু দিয়েই ইফতারটা সম্পূর্ণ করেছি। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম ঘরটা পুরো ডিপ ক্লিন করব, তবে কোন দিক দিয়ে শুরু করব একেবারেই বুঝতে পারতেছিলাম না। তার কারণ হচ্ছে ঘরটা এত বেশি নোংরা হয়ে গেছিল যে দেখে একেবারে ভয় লাগতেছিল। এই জন্য আর কিভাবে ডিপ ক্লিন করব বুঝতে না পেরে হঠাৎই একদিন শুরু করে দিলাম, মানে আজকেই ডিপ ক্লিনটা করে ফেললাম। ঘরটার পুরো ডিপ ক্লিন করে আমার গলা একেবারে শুকিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যে এক কলস পানি হয়তোবা আমি এখনই খেয়ে ফেলতে পারবো। শুধু কি ঘর পরিষ্কার করেছি, ঘর পরিষ্কার করার সাথে সাথে আরো কত কিছু করেছি, অনেক কিছু ধুয়েছি। তাই তো আজকে রান্না বান্না শেষ করে ইফতার করার জন্য বসতে অনেক বেশি লেট হয়ে গেছিল। একেবারে সময় ছিল না, বসার সঙ্গে সঙ্গে আজান দিয়ে দিয়েছিল। আর আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতারটা করে নিলাম। আজকের ইফতারটা যদিও অল্প কিছু দিয়ে করেছি, তবে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে ইফতারের পর শরবতটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তোমাদের ভাইয়াও অনেক বেশি ক্লান্ত ছিল, সেও ইফতারের একদম ৩-৪ মিনিট আগে এসেছে। আর তোমাদের ভাইয়া কিন্তু অনেক পরিশ্রমের কাজ করে, অনেক বেশি কষ্ট হয়ে যায় তার এত বেশি পরিশ্রমের কাজ করে রোজা রাখার, কিন্তু তবুও রোজা রাখতেই তো হবে, আল্লাহ পাকের হুকুম, সেটা তো করতেই হবে। আর রোজার দিনে রোজা না রাখলে কিন্তু একেবারে ভালো লাগে না। তাই তো তোমাদের ভাইয়া একটা রোজাও মিস করতে চায় না, যদিও দুই একটা গ্যাপে মিস হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ইফতারটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে ইফতারে তরমুজ, শসা, খেজুর, বেগুনি, সেই সাথে ডিমের চপ আর শরবত তো থাকবেই। তো এগুলোই ছিল আজকের ইফতারে, খুবই সিম্পল। আর আমার কিন্তু সারাদিন রোজা রেখে এরকম সিম্পল খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আর শুনতে পাচ্ছ আমার সাথে কিন্তু আমার ছোট্ট মারাও তোমাদের সাথে কথা বলছে। আমি ভয়েস দেওয়ার সময় যেহেতু আমার সাথেই থাকে, তাই তো ও ভয়েস দিতে চায়। যতই বড় হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করতেছে, এত বেশি দুষ্টুমি করে যে কোনো কাজকর্মই ওকে রেখে করা যায় না, অনেক বেশি কান্নাকাটি করে। আর এইদিকে তোমাদের ভাইয়া তো অনেক বেশি প্রশংসা করতেছিল ডিমের চপ আর বেগুনি। সত্যি আজকে ডিমের চপ আর বেগুনিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আজকে ইফতার করতে বসে শরবতটা খেয়ে অনেক বেশি শান্তি লাগছিল। সারাদিন রোজা রেখে এক গ্লাস পানি খেলে কিন্তু বোঝা যায় পানি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। অনেক কথাই কিন্তু তোমাদের সাথে বললাম, জানি না কোন কথাটা কেমন লেগেছে তোমাদের কাছে। হয়তোবা কারো কাছে ভালো লাগবে, আবার হয়তোবা কারো কাছে খারাপ লাগবে। যাদের ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যাদের খারাপ লাগবে তারা স্কিপ করো। আর আজকের ভিডিওটা কিন্তু ইফতার করতে করতে শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।